আনে তিনগা বিলাই যে হালা দিলেন বাবা বিলাই গুনে রানে বান্ধি রাখতেন দর কইলে কত যাতে হালে হাতের গাইলে দিন কতক্ষণ আনের কি ক্ষতি করলেন নাই তো আই দিতাম দর কইলে তিনগা বিলাই কিলে আনে হালা বিলাই আচ্ছা হালা না কেন বিলাই কেন হালাইলেন এনে হালাইছি আদি জরি হালা আমি যে ওইখানে যে সময় ছিলাম আমি বাড়িতে ছিলাম। আপনি ওনাকে ডাকছিলেন যে রাত্রে যে কে যেন আসছে? ও আচ্ছা, এখানে ডাকছিল ওই একটা সালে সেজন্য মিশু ভাই আইছিল। মিশু ভাই থেকে? এলাকা স্থানীয়। স্থানীয় উনি কি করে? এরা স্থানীয় মানুষ, কিছু করে না, এরা তো গেলা স্থানীয়। ওনার থেকে যে মোবাইলে যে এরা আছে ইয়া করছে ওই কি ভিডিও করছে ওইটা নেবার জন্য এরা বলছিল, ঠিক আছে নি এই শহরে দূরে করে চলে গেছে কই। এরা সবাই জিজ্ঞাসা করছে মোবাইলে কে কে ডিলিট করছে এগুলা নিবার লাই, এরপরে চলে গেছে কই। বিড়াল ছাড়া নিয়ে যে একটা ঘটনা ঘটছিল ওই যে ইসমতারার এখানে, আপনি ঘটনাস্থলে তো ছিলেন, এখানে অভিযোগের পরে। জি হ্যাঁ, যাওয়ার পরে এরপরে বইরা বৈঠক বসছিল থানাতে। হ্যাঁ, এখানে যে আপনি তো মানে বারবারে বলছেন যে মিশু ভাই দেখবে, মিশু ভাইটা কে? হ্যাঁ, তাদের অভিযোগ তার সাথে কথা বলেন ভাই। আমি তা আপনি যে আমরা ডাইরেক্ট থানাতে কেন করবো? হ্যাঁ, মিশু ভাই দেখলে আমরা থানাতে কেন? হ্যাঁ আচ্ছা, তারও একটা অভিযোগ ছিল, আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন না। আপনি ঘটনাস্থলে যাওয়ার পরে সে আপনাকে বারবারে বলছে, আপনি তাকে বারবারে বলছেন যে মিশু ভাই দেখবে। সে আপনাকে যতবারে অভিযোগ করে আপনি বারবারে বলছেন যে মিশু ভাই দেখবে। তাহলে হ্যাঁ আমরা কেন হুম মিশু ভাই কেন দেখবো? আমরা কেন পেলাম? তাহলে ওদেরকে আমরা থানাটাকে বসে লাগবে না, বলেন তো? আচ্ছা, বসানোর পরে এখন কি হয়েছে বিষয়টা? বসানোর পরে কি হয়েছে আপনি ওনার থেকে শুনেন, আপনি জেনে আপনার থেকে বিচার দিতে ওনার কাছে শুনেন। আচ্ছা, না আমি তো আপনার কাছে শোনার জন্য কল দিয়েছি, ওনার কাছ থেকে ওনারটা শুনছি, এখন আপনারটা শুনতে হবে না? বলতেছি তো, আপনি আমার অফিসে আসেন, একটা চা খাবো, পরিচয় হবো, তাড়াতাড়ি কথা বলবো, তাহলে জিনিসটা সুন্দর হয় না? না, আসলে আমার তো অফিসে আসলে সময় খুব সংক্ষিপ্ত, তো আমি নিউজটা অফিসে পাঠাতে হবে, যেহেতু আপনার কাছে একটা অভিযোগ ছিল, অভিযোগ থেকে তো আপনি আমাকে এখানে বলতে পারেন, সমস্যা নেই, বলেন। না, আমি এখানে বলতেছি না ভাইয়া, আপনার ঠিক আছে। পুলিশ পার্টি থেকে এসআই দীপক উনি আসেন, আসেনি আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে দুইটা ছেলে সাজান মিয়াকে ধরছে, সাজান মিয়ার পকেট থেকে 50,000 টাকা নিয়ে গেছে, একটা মোবাইল নিয়ে গেছে, আপনি দেখছেন কিনা, এই ভিডিওটা ধরতে দেখছেন বা এই মুরব্বীরে হ্যারাস করছে এইভাবে দেখছেন? আমি যেটা দেখি নাই বা এখানে কেউই দেখেন, এরকম কোনো ঘটনা নাই এখানে। আমি বলছি যে আমি দেখি নাই। উনি আবার আমাকে বলে আচ্ছা বলেন কি এসে বলেন। আমি বলতে গেলে উনি ফোনে কথা বলেন, উনি দেখা গেল কি আপনার আবার আমাকে এই ফুটেজটা দেখায়, ওই মুরব্বীর ব্যাপারে কথা বলে। তখন আমি ভয় পাই যে উনি কি আমার পক্ষ থেকে আসছেন নাকি আবার দারোয়ানের সাথে আছে। যখনই কথা বলতে যাই উনি বলে যে কি অমুক আছে তমুক আছে, কোনো সমস্যা নাই। এরপরে বলে যে মিশু ভাই আছে, মিশু ভাই ছিল নিচে, মিশু ভাই ভালো মানুষ, ওনার সাথে আমার কথা হয়েছে। অথচ ঘটনার সময় কিন্তু মিশু ভাইও নিচে ছিলেন। বলতে যাই তখন একটু উনি ফোনে কথা বলেন, ব্যস্ত, আমাকে বলে আবার বলেন। হচ্ছে এখান থেকে উনি চলে যাওয়ার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে যে আমার ফুল ডিটেলস আমি ওনাকে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বা আমার আইডি কার্ডের ছবি দেওয়ার জন্য। আমার সন্দেহ মনে হয়েছে বিধায় আমি এগুলো কোনো কিছু ওনাকে দিই নাই। পরে আমি বলতেছি এখানে মিশু ভাই ছিল, আপনি তো ওনাকে কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না। পরে উনি বলতেছি না মিশু ভাই আমার সাথে আছে, মিশু ভাই ভালো মানুষ, মিশু ভাই এত ইয়া না, হ্যাঁ উনি বড় ভাই, আমরা টেনশন করি না, কোনো সমস্যা হবে না। আমি বলে এসেছি সবাই ভাইয়া যারা বিড়াল পোষে একমাত্র তারা ছাড়া বিড়ালের মর্ম কেউই বুঝবে না। আমি যে সন্তানের মতো তাদের লালন পালন করতেছি। তখন আমি খুঁজে করতেছি, তৎক্ষণাৎ আমার বিড়ালগুলো খুঁজের সময় ওনার সাথে আমার দেখা হয়। আমি ওনাকে জিজ্ঞেস করি যে আমার বিড়ালগুলো ফালাইছেন কিনা, সবাই তো বলতেছে আপনি ফালাই দিচ্ছেন। উনি নিজে স্বীকারোক্তি দিয়েছে হ্যাঁ উনি নিজে ফালাইছে, নিজে হাত দিয়ে ধরে ড্রেনের ভিতরে বিড়ালগুলো ফালাই দিছে। বিড়ালগুলো নাকি ওনার বাসায় ঢুকছে। বাসায় ঢুকুক আর যাই করুক, যদি আপনার কোনো ক্ষতি করে থাকতো তাহলে আপনি আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিতেন। বিড়ালগুলো তো অবুঝ, 6-7 মাস বয়স ওদের। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বলতেছে যে ওনার বাসায় ঢুকে গেছে, তাহলে একটা না দুইটা না তিনটা বিড়াল একসাথে ঢুকছে। ওনার বুঝার দরকার ছিল যেগুলো কারো পোষা বিড়াল ঢুকে গেছে। উনি এরকম কোনো কিছুই করে না, বরঞ্চ আমাকে উনি ওখানে গালিগালাজ করে, অকাদ্য ভাষায় গালিগালাজ করেন উনি, ওনার ওয়াইফ, ওনার ছেলে। আমি এখানে বিড়াল 2টা পাওয়া গেছে, 2টা পাওয়ার পর আমি আরেকটা খুঁজে পাচ্ছিলাম না। যখন ওইটা খুঁজে করতেছি এখানে দাঁড়াই, ওনার ওয়াইফ আমাকে অনবরত এখানে 3 ঘন্টা যাবত আমাকে অকাদ্য ভাষায় গালিগালাজ করছে। পুরোপুরি হত্যা করার জন্যই জেনে ফালাই দিছে, না হয়তো উনি ছেড়ে দিত বা তারাই দিতে পারতেন। ওনার ওয়াইফ ফোন দিয়ে
কারা জানি বলতেছে যে তোরা তাড়াতাড়ি আয়, শাহজাহান মিয়ারে মারিয়া লেভেলে পুলিশ লোক আসছে, সন্ত্রাস ধরাইছে, গুন্ডা আইছে, শাহজাহান মিয়ারে মারিয়া তোরা বাঁচা। মিথ্যা বু, আমি কিন্তু এখানে দাঁড়াইছিলাম তখন। বাইকে করে 3 জন লোক আসি, তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমাকে বলে যে কি আপনি কি হয়েছে বল, না বললে তোর এখান থেকে যাইতে দিব না। এই মহিলা বলে যে কি ইতির কাছে ভিডিও আছে, ইতি ভিডিও করছে তোর মামারে হাসাবে বলি, তোর মামার ইতির মোবাইলে তুই ভিডিও এখন ডিলিট কর, ছবি এখন ডিলিট কর, ইতি না থানায় যাবো গই। সবাই আমার কাছে ভাই আমার ফোনটা চাইতেছে। তাইলে আমি সাধারণ জনগণ হিসেবে, একজন নাগরিক, দেশের নাগরিক হিসেবে আমার কি অধিকার নাই একটা ঘটনার ছবি তোলা, ভিডিও করা? একবার দা নিয়ে আসতেছে, একবার রশি নিয়ে আসতেছে যে আমাকে বাদি কাটি ড্রেনে ফালাই দিবে, আমার ছেলেগুলাকে ড্রেনে ফালাই দিবে, আমার ছেলেকে গুম করে ফেলবে, এই তুই এনে কেন থাকস, তোরে দেখিল 7 মিনিটের ভিতরে তোরে বাসা ছাড়া করবো, এই ফাড়া ছাড়া করবো। প্রতিনিয়ত ভাই আমাকে হুমকি দিয়ে যাচ্ছে ওনারা। আমি নিরুপায়, যেহেতু আমার বাসায় পুরুষ বলতে কেউ নাই। এই শাহজাহান মিয়াদের গেট বরাবর আসলে ওনার ওয়াইফ আমাকে তখন আক্রমণ করে। এক পর্যায়ে উনি জড়াই ধরে আপনার রীতিমতো হ্যারেস করা শুরু করে দিছে। মাঝখান দিয়ে ওনাদের দরজার সামনে যে লাইট, গেটের সামনে পুরোপুরি সবগুলাই বন্ধ। মোবাইল দিবি, মোবাইল না দিলে তুই যেতে দিন, এইভাবে আমাদের থ্রেট দিচ্ছে। তো এত বুড়ো পুরুষ আমি, আর আমার ফোন কেন দিব আমি এটা চিন্তা করে আমি তৎক্ষণাৎ এখানে চলে আসার সময় গেট বরাবর আসছি, ওই মহিলা আমাকে কি বলবো ভাই, আমি এতটাই একা হয়ে গেছি যে কেউ আমাকে একটু হেল্প করতেছে না যে এই মহিলা থেকে ছাড়াই দিবে বা আমি বাসার দিকে চলে আসবো। এক পর্যায়ে উনি আমার ফোন নিতে না পেরে উনি আমার গলা থেকে আমার চেনটা নিয়ে বাসায় চলে যায়।